তো আজকের আমার যে প্রচারের যে টাইটেল, একজন সত্যিকারের বিশ্বাসীর জীবন গঠনে কি প্রয়োজন। একজন সত্যিকারের বিশ্বাসীর জীবন গঠনের কি প্রয়োজন। আমি 7 পয়েন্ট এই বিষয়ে বলবো। 7 পয়েন্ট যে একজন বিশ্বাসী, যখন আমরা কাউকে বিশ্বাসী বলি, আমরা যখন বলি, আমি ফের বলছি আমি নামধারী খ্রিস্টান বলিনি, বাট আমি বিশ্বাসী বলেছি। বাট আমি এখানে যে খ্রিস্টানের কথা বলবো, যেখানে খ্রিস্ট ইম্পর্টেন্ট, আর সেই হিসাবে আমি আজকে বলবো যে বিশ্বাসী, যখন আমরা বিশ্বাসী, আমাদের জীবনে কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে, আমাদের জীবন গঠনের কিছু প্রয়োজন রয়েছে, আর সেটা 7টা প্রয়োজন রয়েছে। আর সেই 7টাকে একটা পয়েন্টকে আমি আবার 10টা 8টা করে পয়েন্ট বলবো। আর তাই জন্য একটু স্টাডি টাইপের হবে, একটু হালকা হবে, বাট প্রিচিংয়ের মতো অত উত্তেজিত হবে না। বাট ইউ আন্ডারস্ট্যান্ড, বিকজ আমরা অনেক সময় বলে দিই যে একটা কিছু ওয়ার্ড যে আপনি প্রার্থনা করুন, বাট সামটাইম আমরা গুলিয়ে ফেলি কেমনভাবে প্রার্থনা করব, কিভাবে করা উচিত, কেমনভাবে সাজানো উচিত, আমরা কনফিউজ হয়ে যাই। তাই জন্য আমি ব্রিফলি, আমি খুব ভালোভাবে বিস্তারিতভাবে আমি চেষ্টা করব এভরি পয়েন্ট নিয়ে আসা। তাই জন্য একটা সানডে আপনি যদি না আসেন, আপনি মিস করবেন। তাই জন্য এভরি সানডে আসতে হবে। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, যখন বিশ্বাসী আমাদের জীবনকে গঠনের জন্য আমাদের ফের বলছি, আমাদের দুবার জন্ম হয়। নাম্বার 1, একবার মাতৃগর্ভে জন্ম হয়, আর সেই গঠন দৈহিক ফুড দ্বারা, দৈহিক খাবার দ্বারা আমরা খাই এবং আমরা স্ট্রং হই, আমরা বৃদ্ধি পাই। দ্যাট ইজ হচ্ছে 1 জন্ম, 1 দেহ। সেকেন্ড জন্ম হয়, যেটা হচ্ছে স্পিরিচুয়াল জন্ম, আর সেটা হচ্ছে কি ব্যাপটিজমের পরে জন্ম হয়, অর্থাৎ প্রভুকে জানার পর আমার নতুন জীবন হয়। আর এই যে নতুন জীবন হওয়া, এই নতুন হওয়া, এটাও আমাদের কাছে একটা আলাদা জন্ম। আর এই জন্মের জন্য রুটিতে নয়, বাট বাক্যেতে বৃদ্ধি পায়। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য প্রভু যিশু বলেছেন যে মনুষ্য রুটিতে বাঁচে না, কারণ দেহ রুটিতে বাঁচে, বাট আত্মা রুটিতে নয়। আত্মার জন্য বাক্য দরকার। তাই জন্য ওয়ার্ড অফ গড, অর্থাৎ ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেল খুব ইম্পর্টেন্ট। আর সেই বাইবেল আমাদের স্পিরিচুয়াল লাইফকে আমাদের স্ট্রং করে, আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী, আমাদের আত্মিক জীবনকে গঠন